আপনি যান আজমিরে যাবেন, যাওয়ার পরে গেটে দেখবেন লেখা আছে 12 জন ইমামের নাম এখনো লেখা আছে আজমিরে, লেখা আছে মেন গেটে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দি পানা আস্ত হোসাইন, সরকাত নাদা দার দস্তে জি। দেখুন এখনো লেখা। মদিনাতুল মুনাওয়ারায় যাবেন মসজিদ নববীতে, মসজিদ নববীর গেটে দেওয়ালে এখনো 12 ইমামের নাম লেখা আছে, মাওলা আলীর নাম লেখা, হযরতে হাসান পাকের নাম লেখা, হুসাইন পাকের নাম লেখা, জয়নুল আবেদিন পাকের নাম লেখা, ইমাম বাকার হুজুরের নাম লেখা, ইমাম জয়নুল আবেদিনের নাম লেখা, এক করে একদম ইমাম মেহেদী পর্যন্ত সব হুজুরদের নাম লেখা। জোরে বলেন। আপনি ইসলামটাকে তামাশা মনে করেছেন। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, প্রচারক নবী, আমার নবী পাক প্রচার করেছেন। ইসলামের আরেক নাম হযরতে আবু বকর। জোরে বলেন। ইসলামের আরেক নাম ফারুক আজম, ইসলামের আরেক নাম উসমান জিন নুরাইন। গোড়াতে যদি দেখেন ইসলামের আমার নবী যেমন প্রচার করেছেন, ইসলামের আরেক নাম হযরতে আলী, ইসলামের আরেক নাম হযরত ইমাম হাসান পাক, ইসলামের আরেক নাম হযরত ইমাম হুসাইন পাক। আপনি ভেবেছেন কি তাদেরকে বাদ দিয়ে আপনি ইসলাম হয়ে যাবে? বাড়ির থেকে বেরিয়ে পীরের দরবার পর্যন্ত পৌঁছালেন, আর কিছু দিচ্ছেন না, তার মানে কি? আপনি আপনার পীরকে অবশ্যই তাকবীর দেন, তাকে উঁচু রাখেন। আপনার নীতি হবে এটা সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। আপনি আপনার পীরের করুন, কিন্তু আপনাকে যাচাই করা দরকার পীর আসল আলিওয়ালা বেলায়াতওয়ালা পীর না শয়তানওয়ালা বেলায়াতওয়ালা পীর। শয়তানের বেলায়াত যদি পায় শেষ। আর মাওলা আলীর বেলায়াত যেটা নবী থেকে আলীর কাছে, আর নবীর কাছে আল্লাহ থেকে, জোরে বলেন, যদি সেই বেলায়াত হয় অবশ্যই হাক্কানি ওলি। এই ওলি সম্পর্কে আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে, ওই ওলির সঙ্গে হাসরের মাঠে উঠতে হবে। আল্লাহ ওই আউলিয়ার সঙ্গে ইমাম বলে ডাক দিয়েছেন। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমাম তিনি, দুনিয়ায় আপনার পথ প্রদর্শক যিনি, যার কথা শুনে যার নীতি মোতাবেক আপনি দুনিয়ায় জীবন যাপন করেছেন। আব্বা আমার, আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি, মুর্শিদ যারা পেয়েছে আল্লাহর কোরআন মোতাবেক হেদায়াত তারা পেয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আজম বলেন আমি নাই তো মাফ করবো, আমার বাঘ কিভাবে মানাবে তুমি দেখো। এখন আমার বাঘ তো তোমার ছেলের খেতে চায়, ছেলেকে নিয়ে হুজুরের দরবারে গেলেন। এখন বাঘ এক খাঁচার ভিতরে বন্দি করা আছে। হুজুর আপনি যদি বলেন আমার কোনো অসুবিধা নাই, আমি আমার বিয়ে দেওয়া ছেলে বৌমা রেখে চলে এসেছি, আমার বলে কিছু নাই, সব আপনার, আপনি যেটা চাবেন আমি দিতে রাজি। জোরে বলে না মুরিদ। আর এখনকার মুরিদ কি? পীর সাহেব কথা বলেছে, ঠিক বলিস না ভুল বলি, এ মুরিদ না বলে, এ হলো মুরগি, তা দেয়। বাবা যারা সঠিক পীর হয়, মুরগি যেমন ডিম নিয়ে বসলে 21 দিন 22 দিন পরে মুরগির বাচ্চা চিমচিম করে, আর পীরের তাওয়াজ্জুতে যদি মানুষ বসে, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সামনে বসলে মানুষ আল্লাহ আল্লাহ করে। এ হলো আল্লাহর ওলি, শয়তানের ওলি না। আব্বাজি আমার সোনা মানিক, গাউসে আজম বলেছেন মানাও তুমি। এখন সন্তানকে নিয়ে খাঁচার ভিতরে ছেড়ে দিয়েছেন, যাওয়া। বাঘে যদি তোকে খেয়ে নেয় আমার কোনো আপত্তি নাই, কারণ আমার হুজুর নাখোশ হয়ে আছে। হুজুরের দরবারে থাকা বাঘ পর্যন্ত নাখোশ হয়ে আছে। হুজুর আমার সব, হুজুরের দরবারে সবকে আমি ভালোবাসি। ছেলেকে যখন ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বাঘ এগিয়ে এসেছে, এসে তার পাশে বসে আছে, আর জবান দিয়ে বলতেছে আব্দুল্লাহ, যে আমার পীরের গোলাপ, আমি বাঘ তার গোলাপ। বন্ধু ইয়া রাসূলুল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর ওলি গাউসে আজম আল্লাহর গোলাম। সেই পীরের মুরিদ
গোলাপ, অবলা জীব বাঘ হলো তাদের গোলাম। বাঘ বলতে চাচ্ছে, আব্দুল্লাহ তোমার ছেলেকে কেমন করে খাবো? তুমি যে গাউসে আজমের গোলাম, আমিও তো তোমার গোলাম। তুমি তো গাউস পাকের পাগল, আমি তো তার পাগল, তাহলে আমরা তো সব একে অপরের ভাই ভাই হয়ে গেলাম। জোরে বলে, মার পেটের ভাইয়ের থেকে পীর ভাইয়ের দাম বেশি। আপনি বলতে পারেন আমিনুদ্দিন ভাই, মার পেটের ভাই, একই মায়ের দুধ পান করেছি, একই মা পেটে রেখেছেন, রক্তের সম্পর্ক, তার থেকে পীর ভাইয়ের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। জি হ্যাঁ, এই কারণে বাবা আমার মায়ের পেটের ভাই হলো রক্তের সম্পর্ক, আর পীর ভাই হলো আত্মার সম্পর্ক। এই সম্পর্ক যার আছে পৃথিবীর জমিনে সেই ব্যক্তি কামিয়াব হয়ে আছে। আর এই সম্পর্ক যারা নাই, দুনিয়া জমিনে কোনো মজা পাই নাই। আব্বা আপনি নামাজ পড়তে গেছেন, নামাজে আপনার মন বসে নাও। বাবা আল্লাহর ওলিদের কাজ হলো আপনার নামাজের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি চিন্তা ভাবনা, দুনিয়ার চিন্তা ভাবনা এসব দূর করে আপনার সঠিক নামাজ পড়িয়ে দেওয়া আল্লাহর ওলিদের কাজ। মাওলানার কাজ আলাদা, আল্লাহর ওলিদের কাজ আলাদা। আল্লাহর ওলিরা হলো দিলের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো কলবের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো রুহের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো লতিফায়ে সিরের ডাক্তার, আল্লাহর ওলিরা হলো খফির ডাক্তার, আল্লাহর ওলিরা হলো লতিফায়ে আকফার ডাক্তার। আব্বাজি এই লতিফাগুলোর ডাক্তার তারা আল্লাহর ওলি। কিভাবে তারা আল্লাহ পেয়েছেন? আল্লাহর ওলির কাছে গেলে আপনি জানতে পারবেন। বাবা আমার, আপনি মরার আগে মরে যান, ওলিতে বিলীন হয়ে যান। আমার গাউসে আজমের পাওয়ার সম্পর্কে আপনাদের কি বললো? আল্লাহর ওলি গাউসে পাক মুহূর্তের মধ্যে মাথা থেকে সে মাথা চলে যেতে পারে। এটা আল্লাহ পাক আমার গাউসে আজমকে শান দিয়েছেন। আর জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। গজলে আমি বলেছি, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ঠিক নেই? সাধনা করতে যাচ্ছ, হচ্ছে তো তোমার নামাজ। নামাজ কেমন হবে? মাওলা আলীকে জিজ্ঞাসা করুন, হুজুর নামাজ কেমন পড়বো? মাওলা আলী বলতেছেন, নামাজ এমন পড়ো, এই নামাজ তুমি যখন পড়বে তোমার নামাজের মধ্যে এমন হালাত হবে তুমি নিজেই টের পাবে। বাবা মাওলা আলীকে জিজ্ঞাসা করি, হুজুর আপনি কেমন নামাজ পড়েন? জিহাদের মাঠে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে আপনার তীর ঢুকে গেল। বাবা তীরটা যখন ঢুকে গেছে, তীর আর হাত দিতে দেয় না কাউকে, চিৎকার মেরে মেরে কাঁদে। নবী আমার বলেন, খবরদার তীরে কেউ হাত দিও না, আমি যখন অর্ডার করব তখন যাবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে গেলেন, সেজদাতে যখন গেছেন নবী অর্ডার দিলেন, এবার তীরটা বার করো। আলী নামাজে আছেন, তীরটা টেনে বার করা হয়, আলী টের পায় না। এর নাম হলো নামাজ। আমাদের নামাজের ভিতরে আমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কথা কি ভুল বলতেছি? আরে নামাজ কি এরকম হচ্ছে? আমাদের সঠিক হচ্ছে তো নামাজ? যত চিন্তা নামাজে গেলে। সাধনা করো, মুর্শিদকে ধরো। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা, সঠিক পথে পাবে সন্তান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ফুলের মধ্যে মধু আসে, গোবরে কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার গাউসে আজমের পাওয়ার সম্পর্কে কি বলবো বাবা। আব্দুল্লাহ ছুটে বাড়ি আবার এসেছেন হুজুরের দরবারে। হুজুর জিজ্ঞাসা করছেন, ওগো আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি এমন করে কান্নাকাটি করো কেন? হুজুর, আমার একটি মেয়ে 18 বছর তার বয়স, আপনার গোলামি করে, আপনার দাসী, কিন্তু আজ সকালবেলা ফজর নামাজের পরে আমার ছাদের উপরে উঠেছে, ওঠার পরে আর মেয়েটাকে খুঁজে পাওয়া যায় না। জানি না আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে, জিনে উঠিয়ে নিয়ে গেল কি কোথায় নিয়ে গেল কিছু বুঝি না। হুজুর বলেন, আমার উপায় কি? গাউসে আজম বলেন, বাবা আব্দুল্লাহ বসো। গাউস পাকের পাওয়ার দেখেন। বাবা আব্দুল্লাহ বসো। আব্দুল্লাহ বসে আছে। আব্দুল্লাহ বসে থাকার পরে আব্বাজি আমার, এমন সময় হুজুর গাউসে পাক বলতেছেন, ও বাবা আব্দুল্লাহ শোনো, তুমি এক কাজ করো। বলে, কি কাজ করবি? বলে, তুমি এক কাজ, পৃথিবীর জমিনে তোমার মেয়ে যেমন চলে গেছে পাও না, এখন তুমি বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে কি বলছে দেখেন, আব্দুল্লাহ ने कहा मुझे हटाने वाले जिन्नात के हयावान, এখানে বলেছে দেখেন, जो गौस पाक का सच्चा मुरीद है उसने कुर्बानी देकर अपने पीर को मना लिया। अब्दुल्ला 18 साल की लड़की जो अपनी जवान बेटी, उसका मामला लेकर अब्दुल्ला गौस आजम की बरगाह में हाजिर हुआ। आंखों में आंसू बरसता है। बाबा আমার কাঁদতে কাঁদতে এসেছেন। হুজুর বলছেন, কেন কাঁদো? আব্দুল্লাহ বসো। মুরিদ লা তাখাফুল, লা তাখাফ, লা তাখাফু, আল্লাহু ইয়া রাব্বি। আমার মুরিদ যারা হবে তাদের কোনো ভয় থাকবে না। গস পাক খেয়াল করেন, এবার দেখেন কি বলছে। उसने कहा सरकार इज्जत का मामला है। হুজুর সম্মান প্রেস্টিজের ব্যাপার। কি বলছেন? आंखों आंसू, आंखों से आंसू खत्म नहीं होते। हुजूर আমার চোখের থেকে পানি বন্ধ হয় না। आपने फरमाया बयां करो क्या मामला है, बोलो तो কি ব্যাপার। সঙ্গে সঙ্গে বলছে, उसने कहा हुजूर आपकी नौकरानी मेरी बेटी जो 18 साल की है, सुबह छत पर चढ़ी बाद में नहीं मिली। সকালবেলা ছাদে উঠেছে আর পাওয়া যাচ্ছে না। এখনকার সময় হলে বলতো, ও দেখ কোন ছেলের সঙ্গে পালাইয়েছে, বলতে মেয়ে পাচ্ছি না, মানে আগে থেকে কন্ট্যাক্ট হয়ে থাকে তো সব। এখানে ওরা অমন না। ख्याल करें, अब्बा जी हमारे पता नहीं चला कहाँ गई है। फरिश्ता लेके गया, कोई जिन उठा कर लेके गया, ফেরেশতারা নিয়ে গেল কি জিন উঠিয়ে নিয়ে গেল কিছু বুঝতে পারলাম না। বাবাজি আমার, নুজহাতুল খাওয়াতির 80 পৃষ্ঠাতে, সিরাতুল আখিয়ার 220 পৃষ্ঠাতে, আনারুল হাসনাইন 31 পৃষ্ঠাতে ঘটনাটা লেখা। मेरे गौसे आजम ने फरमाया, घबराओ मत, बैठ जा, आई चिंता करो नहीं, बोसो। आपने फरा मगरिब के वक्त मगरिब की नमाज अदा करना, फिर थोड़ा आराम करना, ऐशा का वक्त हो जाएगा, ऐशा की नमाज अदा करने के बाहर निकल जाना। শোনো, বসো, মাগরিবের নামাজ পড়বা, মাগরিবের পরে এশার নামাজ পড়বা। এশার নামাজ যখন হয়ে যাবে, ঘর থেকে রাত হয়ে গেলে বেরিয়ে যাওয়া। যাওয়ার পরে কি করবে? এক জঙ্গল বায়াবান হে, ও এক জঙ্গলের ভিতরে চলে যাওয়া। যাকে ওহা আপনি গির্দ খিচ কর बैठ जाना, ওখানে একটা রেখা টেনে ওখানে বসে যাবে। আর কি বলবে? নিয়ত করবে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদির। সুবহানাল্লাহ বলেন, বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদির, এটা নিয়ত করবে আর একটা রেখা টেনে বসে যাবে। এমন সময় দেখবে ওখানে একদল জিন আসবে, তারা কিন্তু তোমাকে ভয় দেখাবে, খবরদার ভয় পাবে না, খবরদার জানো তুমি ভয় পাবে না। তারা কিন্তু তোমাকে ওখান থেকে সরানোর চেষ্টা করবে। খেয়াল রাখবে, যাই করুক না কেন তোমার গণ্ডির ভিতরে ঢুকতে পারবে না। তুমি নিয়ত করে বসে যাবে। জিনের দল যখন চলে যাবে, কিছুক্ষণ পর তাদের সর্দার আসবে। জিনেদের সর্দার যখন আসবে,
ওই জিনেদের সর্দারও কিন্তু তোমাকে ডিগানোর চেষ্টা করবে। খবরদার তুমি ভয় পাবে না। যখন সে কথা বলবে তুমি আমার নাম বলে দেবে, তারপর দেখবে খেলা। আর ওই জিনের সর্দারকে বলবে, নিশ্চিত ওই জিনের সর্দার তোমার মেয়েটাকে আনিয়ে দেবে। কে বলছে? আজম বলছে। বাবাজি আমার আব্দুল্লাহ করলো কি, মাগরিবের নামাজ আদায় করেছেন। ওয়াক্ত যখন এশার হয়ে গেল, এশার নামাজ আদায় করেছেন। রাত যখন একটু গভীর হয়েছে, বাড়ি থেকে বার হয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেছেন। বাবা জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পরই একটি রেখা টেনে বিসমিল্লাহি ওয়া আলা নিয়াতু আব্দুল কাদের বলে আপনার কিনা নিয়ত করে বসে গেছেন ওই রেখার ভিতরে। এমন সময়তে আপনার জিনেদের দল আসতেছে। জিনের দল আসতে গিয়ে ভয় দেখায় বিভিন্ন ভাবে, কিন্তু উনি ভয় করবে কেমন করে? উনি তো গাউসে আজমের মুরিদ। বন্ধুরে আমার, জিনেদের দল চলে যায়, জিজ্ঞাসা করছে তুমি এখানে বসে আছো কেন? বলে আমি বসে আছি আমার দরকারে, আমার পীর পাঠিয়েছে। জিনেদের দল চলে যায়। দীর্ঘক্ষণ পর জিনেদের সর্দার তার কয়েকটা বাচ্চা নিয়ে, ছেলেদেরকে নিয়ে যখন চলে আসতেছে, সামনে মানব জাত দেখে ওই সর্দার কিন্তু আপনার ভয় দেখাতে লাগে। কে ওখানে বসে আছে? গম্ভীর মেজাজে বলি, কে ওখানে? বলে আমি আব্দুল্লাহ বসেছি। আব্দুল্লাহ বসে আছো? জি হ্যাঁ। কেন তুমি মানব জাত আমার পথ যাওয়ার পথে কেন বসে আছো? বলে আমি এখানে ইচ্ছা করে বসি নাই, আমার পীর আমাকে বসিয়েছে। তোমার পীরের নাম কি? আমার পীরের নাম হলো আব্দুল কাদের। জোরে বলো। যেই বলেছে আব্দুল কাদের, তার সওয়ারি থেকে নিচে নেমে এসেছে। আসার পরে ওই রেখার কাছে দাঁড়িয়ে বলছে, ওগো ভাই আব্দুল্লাহ, গাউসে আজম তো আমারও পীর মুর্শিদ। বলেন কি খবর? বলেন না কি অবস্থা? আব্বাজি আমার সোনা মানিকেরাও। তখন আব্দুল্লাহ বলতেছেন, ও জিনদের সর্দার, আমার একটি মেয়ে, ওই মেয়েটার বয়স হলো 18 বছর। সকালবেলা ফজরের পরে ঘরে ছাদে উঠেছি, আর মেয়েটাকে পাওয়া যায় না। জিনদের সর্দার বলে, আব্দুল্লাহ তুমি তো আমার অগাধ কিছু নয়, পর কেউ নয়, তুমি আমার পীর ভাই। আমি যে গাউসে আজমের মুরিদ, তুমিও সেই গাউসে পাকের মুরিদ। জোরে বলে। মানুষের শুধু উনি পীর নয়, জিনদেরও পীর। বন্ধুরে আমার, হযরতে গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে জিনদের সর্দার বলছে, ঠিক আছে ভাই আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, দেখি না কি হয়, তুমি একটু অপেক্ষা করো। কে দিয়ে গেছে? আই জিন সম্প্রদায়, তোমরা বলো তোমাদের মধ্যে কে এমন কাজ করেছে? আমার আব্দুল্লাহর মেয়েটাকে কে উঠিয়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে একজন তাদের মধ্য থেকে বলছে, হুজুর বলছে, হুজুর আমাদের মধ্য থেকে একজন জিন, যার বাড়ি হলো চীন দেশে। কোন দেশে? চীনের বাসিন্দা। সে ওর মেয়েটাকে উঠিয়ে নিয়ে চীন দেশে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলছে তাকে 5 মিনিটের মধ্যে হাজির করো। আব্বাসি আমার, এখন জিনদের জল্লাদ করলো কি জানেন? তাকে ধরেছে বাবা। ধরার পরে 5 মিনিটের মধ্যে হাজির হয়ে গেছে। এখন আব্দুল্লাহর মেয়ে সহ ওখানে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে। বাপের কাছে যখন মেয়ে এসে গেল, এ বাবা যে সোনা মানিকের, জিনদের সর্দার বলতেছে, এক কাজ করো, একে আর রাখা যাবে না, একে ধরো আর কতল করে দাও, কারণ আমার নামে শিকায়েত আমার পীরের কাছে হবে। আমি জিন সর্দার চাই না বাবা। জিনদের জল্লাদ করলো কি, তাকে ধরে নিয়ে গিয়ে আপনার কিনা জবাই করে দিল। বোঝা গেল আমার গাউসে আজম শুধু মানুষের পীর না, লাখো লাখো জিনদের পীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী।
আব্বাজি আমার সোনামানি খেয়াল করেন, আমার গৌসে পাকের অনেক বর্ণনা বাবা, শুধু এতটুকুই নয় বাবা, সোনামানিকেরা আমার গৌসে আজমের অনেক ওজিফা আছে। আমার গৌসে পাক বলেন আমি একটা ওজিফা করতাম, ওজিফার কথা বলবো, এই ওজিফা বিশাল লাভবান ওজিফা গৌসে পাক নিজে করতেন। আল্লাহুল্লাহু কাফি, আল্লাহুল কাফি মুখস্থ করবেন। কাসাতুল কাফি, অজাতুল কাফি, কেফানুল কাফি, লিকুল্লি কাফি, ওয়া নি'মাল কাফি, ওয়ালিল্লাহিল কাফি। সুবহানাল্লাহ বলেন। বলছে এই আমলটা যদি কেউ করে অল্প দিনের মধ্যে আমি গৌসে আজমের দিদার লাভ করব। যারা বড় পীর সাহেবের মহব্বতী এই আমলটা করবে, রেকর্ডিংও হয়ে গেল, এটা গৌসে আজম নিজে করতে, ভক্তবৃন্দদের শিক্ষা দিয়েছেন এই আমলটা। কত বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনামানি গৌসে পাকের কারামাত আর কি বলবো। বাদশা নগরে একজন মহিলা, তার একটি সন্তান, পুত্র সন্তান দুনিয়া থেকে মারা গেছে অল্প বয়সে। এখন মা জননীর কোলে বাচ্চাও, মা চায় বাচ্চাটাকে ছাড়বো না, বাচ্চাটাকে আমি যদি ছেড়ে দেই তারা গোসল দেবে, দাফন কাফন করে দেবে, আমি আমার বেটাকে আর দেখতে পাবো না। মা তার বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছে। হে বাবাজি আমার সোনামানিকেরা, বাদশা নগরের ঘটনা, বাদশা নগরের ঘটনা। মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে আছে। এলাকার মানুষ আসে, মা তুমি তোমার বাচ্চাটা দাও, আমরা গোসল করে কাফন দাফনের ব্যবস্থা করব। মা বলে না, আমি আমার বাচ্চা দেব না, আমার কোলে যদি বাপ মরে গেছে বাচ্চা, এখন আমি আমার বাচ্চা নিয়ে যতদিন পারি বাঁচবো। বলে তোমার বাচ্চা পচে যাবে, বন্ধ হবে, আমরা বসবাস করতে পারবো না। যদিও পচে যায় তাও যাক, আমি মা আমার বাচ্চা ছাড়বো না, কারণ বেদনা কষ্ট তো আমি ভোগ করেছি, তোমরা কি বুঝবে সন্তানের কত বেদনা হয়, আমি মা আমার বাচ্চাকে ছাড়তে পারবো না। এলাকার মানুষ তখন জোর করে ছিনিয়ে নিতে চায়। মহিলাটা তার বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে আরম্ভ করেছে। বাবা মনে করুন আপনাদের এই গ্রামটার নাম মধ্যপাঁচলা, যেদিকে রাস্তায় বাজার আছে না, হ্যাঁ এই যে বাজারটার নাম কি, ওটাকে কি বলে? পাঁচলা বাজার। এখন পাঁচলা বাজারে সব সময় লোকজন থাকে নাকি? পাড়ার মধ্যে না থাকে, কিন্তু ওই দোকান পাশার যেখানে ওখানে সবসময় লোকজন থাকে। মেয়েটা যখন বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে যায়, পালানোর সময়তে আপনার কি না দেখা যায় গ্রামের মানুষ, ওই বাজারের মানুষেরা ধরে নিয়েছে। বাবা বাদশা নগরের শহরে ধরে নিয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি ব্যাপার, লোকজন এক জায়গায় হয়ে গেছে, আমি আমার বাচ্চা বেটাকে ছাড়বো না, আমার কলেজার টুকরাকে ছাড়বো না, পচে যায় যাবে, আমি মা তাকে ছাড়বো না, মাটিতে তাকে দাফন করতে দেব না। সঙ্গে সঙ্গে আপনার একজন ওখানে বসেছিলেন, উনি বলতেছেন মা তুমি কি চাও? বলে আমি আমার বাচ্চাকে জিন্দা করতে চাই, আমি আমার বাচ্চাকে জীবিত চাই, আমি আমার বাচ্চা তোমাদের দেব না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলেন তিনি ছিলেন গৌসে আজমের ভক্ত মুরিদ। জননী গো, ও জননী মা, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত চেতে চাও, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত দেখতে চাও, বাদশা নগরে থাকতে হবে না মা, তুমি বাদশা নগর থেকে বাগদাদে চলে যাও। বাগদাদে চলে যাবে যখন, বাগদাদের সরজমিনে যাওয়ার পরে দেখবে আসরের নামাজ যখন হবে, আসরের নামাজ আজান হবে আসরের, তুমি ওই বাগদাদের নিকটে একটা জঙ্গল আছে, ঝোপ আছে, ওই ঝোপের ভিতরে লুকিয়ে যাবে। আসরের আজানের পর নামাজ হবে, নামাজের পরে গৌসে আজম 40 জন ভক্ত মুরিদকে নিয়ে বার হয়ে আসে। আসার পরে ওই ঝোপের কাছে আসার পরে উনি ওনার ভক্তদের প্রতি একটু তাওয়াজ্জুহ নজর দেন। দেওয়ার সাথে সাথে 40 জন ভক্ত বেহুশ হয়ে মারা যায়, জমিনে পড়ে যায়। হুজুর একটু ঘুরে ফিরে আবার যখন ওখানে এসে কুম বিইজনিল্লাহ বলে, সমস্ত মরা কোনো জিন্দা হয়ে যায়। ওগো জননী মা, তুমি ওই
ভিতরে যাবে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকবে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকবে। আর হুজুর যখন আসবে, ওইখানে আসার পরে ভক্ত মুরিদগুলো যখন মারা যাবে, হুজুর যখন চলে যাবে, তুমি তোমার বাচ্চাটাকে ওই মুরতাদের দলে শুইয়ে দেবে। হুজুর যখন এসে বলবে কুম বিজনিল্লাহ, ওই 40 জনের সঙ্গে তোমার মেয়ে, তোমার ছেলেটাও জিন্দা হয়ে যাবে। খেয়াল করুন বাবা, আমরা কোন পীরের অনুসরণ করি, কোন গাউসে পাকের কথা বলতেছি? আমার আনিসুর রহমান ভাই কেন বড় পীর সাহেবের এত পাগল, কেন অনুষ্ঠান করতেছেন? বাবা ভক্ত ছাড়া বুঝবে না বাবা, প্রেমিক ছাড়া প্রেমের জ্বালা বোঝে না বাবা। যার মধ্যে প্রেম নাই, আমার গাউসে আজমের প্রেম নাই, সে বুঝতে পারবে না কেন করতেছে, করতেছে কেন। আশিকের জ্বালা মাসুক বোঝে, মাসুক ছাড়া বুঝবে না বাবা। তোমার তো জীবনে বেদনা হয়নি, তুমি বুঝবে কেমন করে? আনিসুর ভাই এ জালসাটা করছে না? হ্যাঁ আব্বাজি আমার সোনামানিকেরাও গাউসে আজমের নামে, এজন্য শুধু বড় পীর সাহেবের কথা বেশি বলতেছি। রাগ হচ্ছে? আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগদাদ শরীফে বাবা এমন সময় ওই মা তার মরা বাচ্চাটাকে নিয়ে বাগদাদ পানে বাসরা থেকে আপনার কিনা ছুটে চলেছেন। ছুটে 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 বাগদাদে যখন পৌঁছে গেছেন, বাগদাদে গিয়ে অপেক্ষা করছেন। ওই জঙ্গলের ভিতরে ঢুকে, ঝোপের মধ্যে ঢুকে অপেক্ষা করছেন সত্যি আসরের আজানের ধ্বনি আসে। যখন আসরের আজান হলো, অপেক্ষা করতেছেন নিশ্চিত কিছুক্ষণ পরে হুজুর তো তার ভক্ত মুরিদদেরকে নিয়ে বার হয়ে আসবেন। বাবারা, সোনামানিকেরা বাবারা, ওই মহিলা ঝোপের ভিতরে লুকিয়ে থেকে বসে থেকে দেখে গাউসে আজম তার আপনার 40 জন ভক্ত মুরিদকে নিয়ে চলে আসতেছেন জঙ্গলের দিকে। আব্বা আমার ঝোপের কাছে লুকিয়ে আছে। এমন সময় ওই জঙ্গলের ঝোপের কাছে এসে আপনার বললেন, উনি জালালি একটু তাওয়াজ্জু দিলেন, সঙ্গে সঙ্গে 40 জন জমিনে পড়ে গেল। এ বাবারা, তোমার আমার কথাতে যাবে না, আল্লাহর ওলির কথাতে যাবে। কারণ আল্লাহর ওলি তার মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যে কথা বলে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলে তাবারকে পাগল হয়ে গেল। তাবারকে পাগল, অসুবিধা নেই, অসুবিধা নেই, লিয়ে নেন, বলবো না, ছেড়ে দেবো। দুনিয়া চায় খোদা কে রাজি, খোদা চায় নবী কে রাজি। দুনিয়া চায় আল্লাহ কে রাজি, আল্লাহ চায় নবী কে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো, বন্ধুরে আমার
মহিলাটি ঝোপের ভিতরে লুকিয়ে হুজুর যখন বললেন, তাওয়াজ্জু দিলেন, সব 40 জনাই আপনার জমিনে পড়ে গেছে। হুজুর যখন আগিয়ে গেলেন, মা জননী ঝোপ থেকে বার হয়ে ওই মুর্দাদের সঙ্গে নিজের বাচ্চাটাকে শুইয়ে দিয়েছেন। আব্বা আমার মরা ছেলে বাসরা থেকে এসে বাগদাদের জঙ্গলে শুইয়ে দিয়েছে বাবা। হুজুর যখন নিজের কাজ সেরে ফিরে এসেছেন, এসে বলতেছেন, কুম বিইজনিল্লাহ, সমস্ত গোলাম সব উঠে জীবিত হয়ে যায়। জোরে বলুন। আলী হায়তামি বলে ওনার এক মুরিদ সঙ্গে হঠাৎ মহিলাটি দেখে তার বাচ্চা তো উঠলো না, বাচ্চা মরা। ভিতর থেকে ওই ঝোপের ভিতর থেকে বার হয়ে চিৎকার মেরে কেঁদে উঠেছেন, হায় আমার পোড়া কপাল, হায় আমার নসিব, কি হলো, আমি আমার বাচ্চাকে তো জীবিত পেলাম না। আলী হায়তামি বলছেন, হুজুর কে কাঁদছে? হুজুর জিজ্ঞাসা করছেন, আলী হায়তামি কে কাঁদে? হুজুর একজন তার বাচ্চা আমাদের এই মুর্দাদের সঙ্গে রেখে দিয়েছিল, সবাই উঠে গেছে, ওর বাচ্চাটা তো উঠিনি, ওটা আমাদের কেউ নয়। হুজুর চলুন। গসে আদম বলেন, আমাদের কেউ নয় তো কি হয়েছে, আমাদের সঙ্গে তো শুইয়ে দিয়েছিল, চলো না যাই। আমার গসে আদম ফিরে এলেন, আসার পরে নিজের পা দিয়ে ঠোকর দিলেন আর বললেন, কুম্বি ইজনি, আমার হুকুমে জীবিত হও। আমার গসে আদম যখন বলেছেন কুম্বি ইজনি, আগে বলেছিলেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, এবার বললেন কুম্বি ইজনি, আমার হুকুমে জিন্দা হও। এ কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে মরা বাচ্চা উঠে দাঁড়িয়ে গেছে। মা জননীর মনে শান্তি এসে গেল, বাচ্চাটাকে কোলে করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া আলী, খেয়াল করেন। তাহলে গাউসে পাক মুর্দা জিন্দা করলেন। এখন আপনি বলেন কুম্বিজ নিলাম, কুম্বিজ নি, আমার হুকুমে জীবিত হয়, এটা কি করে মেনে? এই কথা তো মানা যায় না। আল্লাহকে বাদ দিল। বাবাজি আমার, কিতাবের ভিতরে বলা হয়েছে, যখন মানুষ আল্লাহর ইবাদত করে, মানুষ যখন আল্লাহর ইবাদত করে, ইবাদত করতে করতে মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়। বাবাজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়েছেন, মানুষ যখন আল্লাহর ইবাদত করে, করতে করতে আপনার আল্লাহর ইবাদত করে এমন অবস্থা হয়, তাদের চোখ আল্লাহর চোখ, তাদের কান আল্লাহর কান, তাদের শোনা আল্লাহর শোনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা যারা হয়েছে, তাদের পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য বলা হয়েছে, ইয়া তাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, মানুষ আল্লাহর ইবাদত করে, নওয়াফিল ইবাদত করে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি তাদের হাত হয়ে যায়, সেই হাত দিয়ে তারা আপনার কেনা তোলে, আমি তাদের চোখ হয়ে যাই, সেই চোখ তার, দেখা আমার, জবান তার, বলা আমার, হাত তার, পাওয়ার আমার। এ গাউসে আজম কথা বলতেছেন, ওই গাউসে আজমের কথা গাউসে আজমের নয়, ওটা আমি আল্লাহর কথা, কারণ গাউস হলো আমার বন্ধু। এটা যুক্তি দেই। আচ্ছা, আপনাদের এই গ্রামে পূব ও পশ্চিম পাড়া আছে নাই? পূব পশ্চিম পাড়া আছে? আছে। পূব পাড়ায় মনে করুন, একটা উপমা দিচ্ছি শুধু, কারণ নামের মতো যদি নাম বলে ফেলি দুঃখ নেবেন না। পূব পাড়ায় সাদ্দামের মা, পশ্চিম পাড়ায় জরিনার মায়ের উপরি দোষ হয়েছে। সাদ্দামের মা 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। কারণ নাম হলে দুঃখ নেবেন না, বুঝাচ্ছি শুধু। এখন চালক করার জন্য লোক এনেছে, চালক করতেছে, বল তুই কে? তা বলছে, আমি হলাম সেই সাদ্দামের মা। বলতেছে 3 বছর আগে সে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তার কথা। মারতেছে একে, লাগতেছে জিনকে।
কথা বলছে কে? জরিনার মা। কিন্তু সে কি জরিনার মায়ের কথা? জিনের কথা এর মুখ দিয়ে বার হচ্ছে। মারছে কে? লাগছে তাকে। ঠিক না ভুল? এটা চোখে দেখেন তো নাকি? তাহলে জরিনার মায়ের কথা যদি জিনের কথা হয়, কেন? ওর উপরে জিন আসিব হয়ে আছে, তাই ওর কথা জিনের কথা। তা জিন আসিব হলে যদি জরিনার মায়ের কথা যদি জিনের কথা হতে পারে, এটা আপনি আমি চোখে দেখি, তাহলে যে গস আল্লাহর হয়ে গেছে, গসের কথা আল্লাহর কথা। জোরে বলেন। তাই গৌসে আজম বলেন, কুম বিজনি, আমার হুকুমে জিন্দাহা, আমি মানে নয়, জবান আমার, আরে জবানে বলনেওয়ালা আমার আল্লাহ, জবান আমার, পাওয়ার খোদা। তাই বলেছি কুম বিজনি, আমার হুকুমে জিন্দাহা। আরো জোরে বলেন। আব্বা আমার, আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সৈয়দা 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 সৈয়দা, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा सैयदा सैयदा। জোরে বলুন সুবহানাল্লাহ। উর্দু নাচ, উর্দু মানকাবাত আপনাদের কাছে শোনাচ্ছি, খুব মহাব্বতে শোনেন। সৈয়দা 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 সৈয়দা, कैसे होगा बया आपका मर्तबा, सैयदा 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 सैयदा। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफ़ा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफ़ा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा, तैयबा तैयबा तैयबा, ज़हरा ज़हरा ज़हरा। ज़ोरे बोले। ख्याल करें, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा। जोरे बोलो। सैयदा कार नाम? खातुने जन्नत, सैयदाতুন নিসা। জোরে বলেন। ওনাকে ডাকা হচ্ছে सैयदा 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 सैयदा। শেরটা কত সুন্দর দেখেন। আবার খেয়াল করেন, তাবারকের জন্য পাগল হবেন না, শেরটা শোনেন। সারা দুনিয়া কুরবান একই কদিতে। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद
मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा, जिसको बेटों से, যার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন থেকে আজ দ্বীন আহমদ নবীর দ্বীন চলছে। জোরে বলে কারবালায় যদি ইমাম হুসাইনের সন্তান জয়নুল আবেদিন না থাকতেন আজ আমরা ওলি পেতাম না। তাই বলা হচ্ছে जिसके बेटों से दीन अहमद चला। सैयदा 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 सैयदा, जोरे बोलें करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 सैयदा। একদম শেষ কলি পড়ছি আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা থেকে নিয়ে। जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, जिसके बेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वारा। सैयदा 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 सैयदा, जोरे बोलूं सुभान नारे हो। जिसके लाडले बेटा, जार दुला प्यारा बेटा गौसुल वारा माने আমার গৌসে আজম। জোরে বলেন যার শানে আজ আমরা এই পবিত্র মেহফিলে উপস্থিত হয়েছি। এই মেহফিলটা পবিত্র, যারা এখানে উপস্থিত হয়েছে সব হয়ে যাবেন পবিত্র। জোরে বলেন। তো একদিন হয়ে গেল মাশাআল্লাহ, রবিউস সানি মাসের 11 তারিখ 470 মতান্তরে 71 হিজরিতে ওয়ালিদের সম্রাট গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ধরাধামে তাশরীফ এনেছেন, মিলাদ পাক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হিজরি বললাম? 471 মতান্তরে 70। 12 রোজ জুমা, পহেলা রমজান গাউস পাকের দুনিয়াতে বেলাদাত পাক হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক সম্পর্কে ইতিপূর্বে এবার দিয়ে আমি 4 বার আসছি নাকি? বিগত বছরে বলেছিলাম ইনি আব্বা ও মায়ের দিক থেকে, বাপের দিক থেকে হাসানি আর মায়ের দিক থেকে হোসাইনি। জোরে বলুন। ইনি হলেন নবীর আওলাদ, এজন্য তিনি গাউসে পাক ও পবিত্র। গাউসে পাক সম্পর্কে আপনার আমার অনেক জানা নাই, আবার অনেক আছে। বাবজি সুলতানুল আরিফিন গাউসে আজম বলেন, দুনিয়ায় কারো নিকটে কোনো রুজি পৌঁছায় না যত সময় আমি গাউসে আজমের হাত দিয়ে বন্টন না হয়।
আমার কোন ভক্ত, আমার কোন আশিক সচ্চা মোহাব্বত করে, পৃথিবীর যে কোনো কোণা থেকে আমাকে শুধু যদি একবার বলে ইয়া গাউস আল মাদাদ, আমি গাউসে আজম, আমি আমার হাত দিয়ে মুহূর্তের মধ্যে তার বিপদ থেকে উদ্ধার করি। ইনি হলেন গাউসে আজম। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, আল্লাহ উদ্ধার করে তো পীরে কেমন করে করে, অলিতে কেমন করে করে? আল্লাহ পাকের ক্ষমতা হলো নিজস্ব, আর আল্লাহর অলিদের ক্ষমতা হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে, সে মুসলমান থাকবে না। কোন গাউস? যিনি ঠোকার মেরে মুর্দাকে জিন্দা করেছেন, তিনি হলেন গাউস। কে গাউস? যিনি মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করে জগতে এসেছেন। গাউসকে চেনেন তো? ওনার বেলাদাত এই মাসই হয়েছে। আজ বড় পীরের জন্ম দিবস হয় রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস হয়, আজ বড় পীরের জন্ম দিবস হয় রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস হয়। মা ফাতেমার প্রথম মাসে হযরত বিবি হাওয়া এসে পীর জেলানির সুখবর শোনায় রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস হয়। জোরে বলে এসে বলেন হযরত আয়েশা, শোনো ফাতেমা খায়রুন নিসা। এসে বলেন হযরত আয়েশা, শোনো ফাতেমা খায়রুন নিসা, তোমার গর্ভে গৌসুল আজম হয় রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস হয়। বিবি মরিয়ম দিলেন খবর, ঈসা নবীর মা বিবি মারিয়াম দিলেন খবর, ফাতেমা তুমি করো সবর, তোমার মতো ধন্য কেহ নাই রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস হয়। 471 হিজরিতে পবিত্র শহর বাগদাদেতে, 471 হিজরিতে পবিত্র শহর বাগদাদেতে বড় পীরের জন্ম দিবস হয় রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস হয়। জোরে বলুন। রমজানের প্রথম সোমবার মা ফাতেমার ছোট কুঠরিতে ফেরেশতাদের সালাম শোনা যায় রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস।
খেয়াল করেন, পবিত্র রমজান মাসে গৌসে আজম দুনিয়ায় এসে, পবিত্র রমজান মাসে গৌসে আজম দুনিয়ায় এসে রোজা রেখে দুনিয়াকে জানায় রে মুমিন ভাই, আজ বড় পীরের জন্ম দিবস হয়। আল্লাহ পাক আমাদেরকে সেই গৌস দিয়েছেন যে গৌস রাজি তো আল্লাহ রাজি। আব্বাজি আমার, নবুয়তে নবী হয়, নবুয়তে নবী হবে, আর বেলায়াতে ওলি হবে, বেলায়াতে ওলি হবে। এই বেলায়াতের সারতাজ দারোমাদার কে? মাওলায় আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ। সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। খেয়াল করেন, আয় পয়গম্বর, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। आए पैगंबर, जो इरशाद खुदा की तरफ से तुम पर नाजिल हुई है सब लोगों को पहुंचा दो। कुरान मजीदेर सर्वप्रथम आयात सूरा आलाकेर 5टी आयात। इक़रा बिस्मि रब्बिकाल्लाज़ी, এইভাবে 5টি। আর সর্বশেষ আয়াত আকমালতু লাকুম দীনাকুম, সর্বশেষ আয়াত অবতীর্ণ হওয়ার আগের আয়াত, শেষের আয়াতের আগের আয়াত সূরা আল মাইদা 67 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি। কি বলছেন? जो कुछ तुम्हारे रब की तरफ से नाजिल हुई हैं, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে অবতীর্ণ হয়েছে, सब लोगों को पहुंचा दो, सब তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। और अगर ऐसा ना किया तो तुम खुदा के पैगाम पहुंचाने में कासिर रहे। আর তুমি যদি এটাই না পৌঁছিয়েছো তাহলে তুমি আল্লাহর पैगाम পৌঁছানোতে ত্রুটি করেছো। সেটা কিসের আয়াত? নামাজ। নামাজ তো মানুষ অনেক আগে থেকেই পড়ছে, রোজা তো অনেক আগে থেকেই রাখছে, যাকাতও দিচ্ছে, হজও করছে। পুরো ইসলাম পরিপূর্ণ হওয়ার পথে মাত্র আর 2টি আয়াত নাজিল হয়। এটা হয়েছে আর একটি হয়, আর আয়াত নাজিল হবে না, শেষ। তাহলে কি এমন রয়ে গেছে যে যেটা বলাই হয়নি? अल्लाह पाक रब्बुल इज्जत বলছেন, यानी पैगंबरी का फर्ज अदा ना किया। আর এটাই যদি আপনি না বলেন তাহলে আপনি যে রাসূল হয়েছেন, নবী হয়েছেন, এই নবুয়াতের দায়িত্ব আপনি অসম্পূর্ণ করে রেখে গেলেন। খুব খেয়াল করবেন আমার কথা। और खुदा तुमको लोगों से बचाए रखेगा, আর ওই কথাটাই যদি বলা হয় তাহলে মানুষ দুশমন হবে, আর আল্লাহ তোমাকে ওই মানুষ থেকে হেফাজত করবে। জোরে বলেন, বেশক খোদা
মুনকিরোं को हिदायत नहीं देता। আর অবশ্যই আল্লাহ তাআলা যারা অস্বীকারী তাদেরকে সঠিক পথ দেখান না। এই আয়াতটা কার শানে অবতীর্ণ হয়েছে? এই আয়াতটা আবু তালিবের বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। জোরে বলেন নারায়ে হায়দারি। আপনি নারায়ে হায়দারি খুঁজে পাচ্ছেন না? কোরআন খুলে দেখেন। সর্বপ্রথম নারায়ে হায়দারি যিনি দিয়েছিলেন তিনি আমার নবী পাকের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জোরে বলেন তাকবীরটা কোথায় দিয়েছিলেন নারায়ে হায়দারি? বদরের মাঠে। এখনো বদরের মাটি সাক্ষী আছে। আর আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানেন, মাওলা আলীকে মানেন, আর নারায়ে হায়দারি দিলি শিরকের ফতোয়া। এই বেটা, কোরআনের কোন দলিল দে, তারপর তোর কথা মানব। কোন মানুষের কথা মানা যাবে না, আল্লাহর কথা মানতে হবে। তুমি নারায়ে হায়দারি খুঁজে পাচ্ছ না? চিটিংবাজ মৌলবি, চোর। নারায়ে রিসালাত পর্যন্ত দিতে ওদের মুখে ব্যথা হয়। ये मौलवी ना कि शैतान? बाप जी हम किसी की चेहरा देख के बात नहीं करते, सरकार की उल्फात देख के बात करते हैं। ख्याल करो, এই আয়াতটি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন আবু তালিবের বেটা হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম সম্পর্কে। আপনি যদি খুলে দেখেন মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসিরে জালালাইন খুলে দেখুন, তার মধ্যে পাবেন। আপনি যদি খুলে দেখেন তাফসিরে মাজাহারি, তার মধ্যেও পাবেন। আপনি যদি খুলে দেখেন তাফসিরে ইবনে কাসির, তার মধ্যেও আপনি পাবেন। আপনি যদি খুলে দেখেন তাফসিরে আদ-দুররে মানসুর, তার মধ্যেও আপনি পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আমি আরো খুলে দেখব, সিরাতুল জিনান তাফসিরে আপনি খুলে দেখুন, তার মধ্যেও পাবেন। বাসিরাতুল কোরআন তাফসির, সেটাও আপনি খুলে দেখুন, তার মধ্যেও পাবেন। এভাবে আমার কাছে উপস্থিত 9 খানা তাফসির আছে, প্রত্যেকটা থেকে আপনাকে আমি দেখাতে পারি। এই আয়াতটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ অবতীর্ণ করিয়েছেন। জোরে বলেন কোথায়? বেলায়াতকে আগে জানুন, তারপরে গওসকে জানবেন। নাহলে গওসে আজম করে কিছুই বুঝবেন না। আগে বেলায়াতের গোড়া শুরু বোঝেন। শুরু না জানলে আপনি গোড়াই জানলেন না, তা আগায় গিয়ে হা হা করে পাবেন কি? গোড়া জানেন, তাই গোড়া ধরেছে। বাপজি আমার, আল্লাহর নবী দয়ার রাসূল নূরুল আলা নূর পয়গম্বর জিন্দেগিতে একবার হজ পাক করেছেন। এটাই হলো আমাদের নবীর জীবনের শেষ হজ। গাদিরে খুমের কাছে আমার নবী 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে উপস্থিত আছেন। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম সূরা আল মাইদার 67 নম্বর আয়াত নিয়ে অবতীর্ণ হলেন। ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহর পয়গামটা পৌঁছিয়ে দেন। জোরে বলুন। আমার আপনার নবী উটের হাওদার উপরে চাপলেন। উটের হাওদার উপরে চাপার পরে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘোষণা দিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিলেন, আয় আলী, কোথায় আছো তুমি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আয় আলী, তুমি ওঠো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। আর এমনি করে হাত ধরলেন, হাত দেন, ওই বাম হাতেই দেন না, ও হাতটা হবে না, এইভাবে উঁচু করলেন। আমি বলিনি গো, দয়ার নবী বলছেন। কোরআনের তাফসীর বলছে, হাদিস বলছে। রাসূল বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু। আমি নবী যাদের মাওলা, আজ থেকে আমার আলী তাদের মাওলা। নারায়ে গস আজকে যার শানে হচ্ছে তাকেও তো বলতে নারায়ে গস। হযরতে আলীর আওলাদ হলেন গাউসে আজম। জোরে বলেন।
নারায়ে খাজা, নারায়ে খাজা, নারায়ে গাউস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এ হলো প্রকৃত সুন্নির তাকবীর। আর যারা গোলাপি সুন্নি, কিছু লেয় কিছু লেয় না, কিছু লেয় কিছু লেয় না। খেয়াল করেন, রাসূল করিম রউফুর রহিম যখন এ কথা বললেন, সর্বপ্রথম এই কথাকে যিনি মেনেছেন, একজনের নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি ওমর, আমরা স্বীকার করে নিলাম আলী আমাদেরও মাওলা। নবী এ কথাও বললেন, সমস্ত মুমিনদের মাওলা। তুমি মুমিন বলে দাবি করো আর মাওলা আলীকে মাওলা মানো না, তুমি কেমন মুসলমান? যদি তুমি মনে করো আমার কথাকে কাটবে, অবশ্যই কাটতে পারো। তা হাদিস দিয়ে কোরআন কাটা যায় না। কোরআনকে কাটতে গেলে আর একটা উপযুক্ত আয়াত লাগবে, আয়াত দিয়ে কাটো। নাই, যদি আয়াত না থাকে তাহলে মেনে নাও। আসুন, ওখান থেকে সমস্ত মুমিনদের মাওলা হয়ে গেলেন হযরত আলী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হলাম ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। আমার নবী আরো বললেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হলাম হিকমতের ঘর, আমি নবী হলাম মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। এখন যদি দুনিয়ার কোন মানুষ ইলম অর্জন করতে চায়, এখন দুনিয়ার মানুষ যদি কেউ জ্ঞান অর্জন করতে চায়, জ্ঞান হলো আমার নবী। নবী হলেন জ্ঞানের দরিয়া। আনা মদিনাতুল ইলম, আমি হলাম মদিনার ইলমের দরিয়া। ওয়া আলিউন বাবুহা, আর দরজা হলো হযরত আলী। এখন জ্ঞান আপনি নিতে যাবেন, দরজাতে মাওলা আলীকে পাবেন। আলী যদি আপনি না নেন, রাসূলে পাকের কাছে যেতে পারবেন না। আব্বাজি আমার সোনা মানিক, জ্ঞান সঠিক হবে তাদের, আলী হয়ে নবী পাকের কাছে যাবে যারা, প্রকৃত জ্ঞানী হলো তারা। যদি আপনি বলেন মারিফাত জানবো, আমার নবী বলছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম হিকমতের ঘর, মানে মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। বলে বলে শরীয়তের জ্ঞান নেবে, দরজাতে আলী পাবে। মারিফাতের জ্ঞান নেবে, দরজাতে আলী পাবে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আলীবিহীন যারা ওলি হতে চায়, আলীবিহীন যারা ওলি হতে চায়, তাদের সংখ্যা আমি বলিনি, আল্লাহ পাক দিয়েছেন কোরআন মাজিদ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। মিন দুনিহি আউলিয়া, বোঝা গেল দুনিয়াবি আউলিয়া, এটাই হলো শয়তানের আউলিয়া, এটাই হলো ইবলিসের আউলিয়া, এটা হলো আবু জাহেলের আউলিয়া, ইয়াজিদের আউলিয়া, শয়তানের বন্ধু। আউলিয়া মানে বন্ধু। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল কোরআন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এই আউলিয়া হলো শয়তানের আউলিয়া। এই আউলিয়া আলীবিহীন আউলিয়া, এই আউলিয়া শয়তানের আউলিয়া। এই আউলিয়ার কাছে যাওয়া যাবে না, আল্লাহ নিজেই নিষেধ করেছেন। খুব ভালো করে 2 নম্বর আর অরিজিনাল আউলিয়া, কোরআন মাজিদ 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
ইয়াহজানুন। আলা খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। যাদের ভবিষ্যতের অতীতের চিন্তা নাই, ভবিষ্যতের ভয় যাদের নাই, তারা হলো আল্লাহর আউলিয়া বান্দা। জোরে বলুন। বেলায়াতে ওলি হবে। এখন ওলিদের সম্রাট হলেন মাওলা আলী। আমি বলিনি, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী পাক ইরশাদ করেন, আমি নবী পাকের পরে, আমার হোসাইনের পরে আরো আপনার এমনি করে নবী আমার বললেন 12 জন কুরাইশ বংশ থেকে ইমাম নিযুক্ত হবে, যার প্রথম হলো হযরত আলী, শেষ ইমাম মেহেদী। খুব ভালো করে বুঝবেন, ঘর কি বাত বাতানে কে লিয়ে हम नहीं आए, ঘরের কথা বলার জন্য আমি আসিনি। আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে বোঝা গেল কোরআন মাজিদ থেকে আমরা বুঝতে পারলাম ওলি হলো 2 প্রকারের, এবং বেলায়াতে সরতাজ হাদিস শরীফ থেকে বুঝতে পারলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে হাসানে মুজতাবা, হাসানে মুজতাবার পরে হুসাইনে মুজতাবা, হুসাইনে মুজতাবার পরে জাইনুল আবিদিনের পরে ইমাম বাকার, ইমাম বাকারের পরে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিকের পরে ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিমের পরে ইমাম তাকি আলী, ইমাম তাকি আলীর পরে ইমাম নাকি আলী, ইমাম নাকি আলীর পরে ইমাম আলী রাজা, বাবা আমার ইমাম আলী রাজার পরে ইমাম হাসান আসকারি, ইমাম হাসান আসকারির পরে ইমাম মেহেদী। জোরে বলুন। 12 জন ইমাম। এখন দুনিয়াতে যারা আল্লাহর ওলি বলে দাবি করবে, হোক না কেন সুন্দরবন জঙ্গলের কোন পীর, কোন আউলিয়া, ওই আউলিয়া বেলায়াতে আউলিয়া হবে। এখন বেলায়াতের সর্দার যখন হযরতে আলী, এখন আলী থেকে যারা ওলি হয় তারা তো আল্লাহর আউলিয়া হবে, আর যারা আলী বাদ দিয়ে ওলি হবে এরা শয়তানওয়ালা হবে। নামাজ তাদের মধ্যে থাকবে, রোজা তাদের মধ্যে থাকবে, কারণ ইবলিস বলো নামাজ পড়তো, ইবলিস বলো পীর, ইবলিস বলো পীর, বড় পীর ছিল, এত জ্ঞানী, ফেরেশতাদের থেকে বড় শিক্ষক সে, এত বড় ওস্তাদ, নামাজ পড়ে সব কিছু করে। কিন্তু বাবাজি আমার ইবলিস ওয়ালা আউলিয়া হলো 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে আল্লাহর আউলিয়া, এই আল্লাহর আউলিয়া যারা হবে আলীওয়ালা তারা হবে, নারায়ে হায়দারি তারা দেবে। কারণ ওলিদের শেরতাজ, ওলিদের সম্রাট, ওলিদের বেলায়াতের সরদার হযরতে মাওলা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করুন আপনারা দাদা হুজুর পীর কিবলা হুজুরের পীর সুফি ফাতে আলাইহি রাহমাতুল্লাহ আলাইহির নামে তাকবীর দিচ্ছেন। কথা বুঝতে পারেননি? দাদা হুজুরের নামে তাকবীর দিচ্ছেন, তা আপনার জানা দরকার দাদা হুজুরের নামে তাকবীর দিচ্ছেন তো মনে আনন্দ হচ্ছে নাকি বলেন? সুফি ফাতে আলী হুজুরের নামে তাকবীর দিচ্ছেন তো মনে ফুর্তি আসছে, আর আলীর নামে তাকবীর দিলে মুখ কালো হয়ে যাচ্ছে, বুঝতে হবে শয়তান। আমি বলিনি, নবী পাক পরিষ্কার হাদিস শরীফে বলছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমরা হক আর বাতিলকে চিনতাম, আমরা সঠিক আর বেঠিক চিনতাম। যখন কেউ এসে দাঁড়িয়ে যেত আমরা আলীর নাম বেশি বেশি করে নিতাম। আলীর নাম বেশি নিলে যার মুখটা কালো হয়ে যায় বুঝতে হবে ওই হলো হারামজাদা, আর আলীর নাম নিলে যার মুখে হাসি ফোটে, যে আপনার কিনা হেসে যায়, খেলে যায়, আনন্দ হয়, হালাল জাদা। হারামি আলীকে মানে না, আর হালালি আলীকে ছাড়ে না। এ বাবাজি আমার, এখন দুনিয়ায় কোন আউলিয়াকে চিনতে গেলে আপনাকে আলীর নাম নিতে হবে, আহলে বায়াতের নৌকাতে চাপাতে হবে। সোনা যেমন চিনতে গেলে কষ্টি পাথরে
আপনার কিনা চেক করা হয় এটা অরিজিনাল সোনা না ডুপ্লিকেট সোনা। আমার নবী পাক বলেন অরিজিনাল মুমিন কিনা, অরিজিনাল মুমিন কিনা। এই মুমিন চিনতে গেলে আহলে পাকের কোষ্ঠী পাথরে তাদেরকে মেপে দেখো। যদি আহলে পাকের কোষ্ঠী পাথরে তারা অরিজিনাল ধরা খেয়ে যায়, মনে করবে এরাই হলো আল্লাহর ওলি। আর যদি আহলে বায়াতের কোষ্ঠী পাথরে এরা যদি স্লিপ টানে, জেনে নেবে এরাই হলো ইবলিসওয়ালা আউলিয়া। কথা বুঝেছেন? किसी की चेहरा देख के हम बात नहीं करते। এটাই হলো ইসলামের সঠিক পথ। রাসূল এমনি বলেন নাই ৭৩টা দল একটি দল জান্নাতি হবে, সব জাহান্নামী হবে। তার মানে নামাজ সবাই পড়ে। আপনারাও পড়েন তো নাকি? নামাজ পড়েন না? নামাজে গিয়ে কি করেন? আত্তাহিয়াতুতে যখন বসেন, আত্তাহিয়াতু পড়ে নিলেন, আত্তাহিয়াতুর মধ্যেই নবীকে সালাম দিয়েছেন। তারপরে দরুদ শরীফ যখন পড়ছেন তখন কি পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন না? পড়ছেন কি না? ওয়া আলা আল মানে আমার নবী পাকের আওলাদ হযরতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন। নামাজ হয় না আলী বিহীন, নামাজ হয় না ফাতেমা বিহীন, নামাজ হয় না হাসান বিহীন, নামাজ হবে না হোসাইন বিহীন। এ সোনা মানিকেরাও আপনি খেয়াল করুন, এখন আপনি যে পীরের মুরিদ, আপনার পীরের অনুসরণ করা হয় যখন আপনি ওয়ালা আলে মুহাম্মদ পড়তেছেন, কারণ আপনার পীর হলো আহলে পাক ওয়ালা পীর, কারণ বেলায়াত আলী থেকে শুরু। জোরে বলেন। কথা বুঝতেছেন? নামাজ কার? আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত হচ্ছে না আহলে বায়াত বিহীন। আপনি মসজিদে যাচ্ছেন, প্রত্যেক জুমাতে দেখবেন আপনাকে সানি খুতবা শোনানো হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হাসান পাকের নাম, হুসাইন পাকের নাম, খাতুনে জান্নাতের নাম। কখন অন্যান্য সাহাবা হযরত তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনাদের নাম এমনি করে আসে না নাই? খুতবা আহলে বায়াত বিহীন খুতবা হয় না, আহলে বায়াত বিহীন নামাজ হয় না। আর আপনি ওই আহলে বায়াতকে ছেড়ে দিয়েছেন কেন? তার মানে আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আমরা আলী আলী তাকবীর দেই না কেন? তার একটা কারণ, এই তাকবীরটা শিয়া সম্প্রদায় দেয়। এছাড়া তো আপনার কাছে কোনো উত্তর নেই। আলী আলী বেশি করে কারা? শিয়ারা। আমার কথা একটু হ্যাঁ না বলবেন, যে ওরাই বলে, এই জন্য আমরা বলি না। আচ্ছা বলেন, এই কথার কোনো কি উত্তর দিব? তবে আমি বুঝাতে যাচ্ছি, আপনার মাকে কেউ যদি এসে মা বলে, কার মা? আপনার মা। আপনার মাকে কেউ এসে বলছে মা, তাই বলে আপনি মা বলা ছেড়ে দেবেন? আমার মাকে মা বললো কেন? সে তো আপনার মা। আলী তো আমাদের, হাসান তো আমাদের, হুসাইন তো আমাদের, খাতুনে জান্নাত তো আমাদের। কে এসে বললো নারায়ে তাহেদারি তাই আমরা বলবো না? এ কোনো কথাই নয়। আপনার মাকে কেউ মা বললো বলে আপনি মা বলাই ছেড়ে দেবেন? বরং তো সে যদি একবার মা বলে, আমরা 10 বার বলে পরিচয় দিব এটাই আমাদের মা। ঠিক কিনা বলেন? তো কোন সম্প্রদায় কি বললে এটা যায় আসে যায় না। মদিনার গোলামি আহমায় দে, মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। আমার সঙ্গে একটু পড়া যাবে তো? মদিনার গোলামি আহমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা
মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার চাকিরি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। সঠিক ঈমান গোলামে মুস্তাফা যারা, সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। বাগদাদের ওই জমিনেতে, বাগদাদের ওই জমিনেতে গাউসে পাক আছেন শুয়ে, বাগদাদের জমিনেতে গাউসে পাক শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে, আব্দুল কাদের এক নজরে ওলি বানাই দে, মদিনার গোলামি আমায় দে, মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাগদাদের ওই জমিনেতে গাউসে পাক শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে, ও আব্দুল কাদের এক নজরে ওলি বানাই দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছে, আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে, মদিনার খুশবু লাগাই দে, ও খাজা বাবা মদিনার খুশবু লাগাই দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলেন। বাবজি আর একটি বলি শোনেন। সওদাগরানের ওই জমিতে আলা হযরত শুয়ে আছে, সওদাগরানের ওই জমিনেতে আলা